আমাদের শহর কলকাতায় শিব কথার শেষ নেই। তেমনি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো উত্তর কলকাতার গঙ্গার তীরে অবস্থিত জাগ্রত বাবা ভূতনাথ মন্দির এবং এরই সঙ্গে আরও বেশ কয়েকটি প্রাচীন মন্দির সহ কলকাতার সবথেকে উঁচু শিবের মন্দিরও আপনাদেরকে দর্শন করাবো। কিভাবে যাবেন, সময় কি রয়েছে, পুজো দেওয়ারই বা কী ব্যবস্থা রয়েছে, খুঁটিনাটি সমস্ত ডিটেলস সহ কমপ্লিট একটা ডে ট্যুর থাকবে এই ভিডিওতে। এই ভূতনাথ মন্দির অবস্থিত উত্তর কলকাতার আইরিটলাতে। এই আইরিটলা আপনারা বেশ কিছু উপায়ে পৌঁছাতে পারেন। প্রথমে যারা বাসে আসতে চাইছেন তারা হাওড়া থেকে 215A নম্বর বাস ধরে সরাসরি আইরিটলা পৌঁছাতে পারেন এবং সেখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনারা এই মন্দির পৌঁছে যাবেন। অথবা যারা মেট্রো ধরে আসতে চাইছেন তারা যে কোনো স্টেশন থেকে মেট্রো ধরে নামতে হবে শোভাবাজার সুতানুটি স্টেশন এবং সেখান থেকে 1 নম্বর গেট দিয়ে বাইরে এসে রোড ক্রস করলেই আপনারা শোভাবাজার যাওয়ার অটো পেয়ে যাবেন। এবং যারা ট্রেনে আসতে চাইছেন তারা মাঝেরহাট স্টেশন থেকে আমাদের কলকাতার বিখ্যাত চক্র রেল ধরে আইরিটলা ঘাট স্টেশন নামলেই পায়ে হেঁটে মন্দির পৌঁছাতে পারবেন। এই হচ্ছে আইরিটলা স্টেশন আর এখানেই কিন্তু অটো আপনাদেরকে নামাবে। এখান থেকে বেরিয়ে আপনারা হচ্ছে বাঁদিকে রাস্তা ধরবেন। এই বাঁদিকে রাস্তা ধরে 3 থেকে 4 মিনিট হাঁটলেই কিন্তু মন্দির। আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তার জন্য প্রস্তুতি দেখুন। এই সমস্ত লাইটগুলো রাতের বেলা জ্বলবে। আর এই ঘাট হচ্ছে আইরিটলা ঘাট। এটা আপনারা শোভাবাজারের 1 নম্বর গেট থেকে বেরোবেন, বেরিয়ে দেখবেন অনেক অটো কিন্তু ডাইরেক্ট মন্দির আছে। যেমন আমাদেরকে বলছে 80 টাকা ভাড়া লাগবে পার হেড। আপনারা জাস্ট 1 নম্বর গেট থেকে বেরিয়ে রোডটা ক্রস করলে আইরিটলার অটোতে উঠবে। আইরিটলার অটোতে উঠলে 10 টাকা ভাড়া লাগবে। আইরিটলা নেমে ওখান থেকে 5 মিনিট লাগবে জাস্ট মন্দির। এই যে আমরা হেঁটে যাচ্ছি মন্দির। মন্দির যাওয়ার পথে রাস্তার দুধারে চোখে পড়লো বেশ কিছু পূজা সামগ্রীর দোকান, যেখান থেকে আপনারা আপনাদের পূজার ডালা কিংবা জল ঢালার ঘর নিয়ে নিতে পারেন। এখানে আপনারা সর্বনিম্ন 51 টাকা থেকে ডালা পেয়ে যাবেন এবং এরই সঙ্গে জল ঢালার ঘর থেকে শুরু করে রয়েছে বিভিন্ন পূজা সামগ্রী। এটা হচ্ছে ভূতনাথ বাবার মূল মন্দির। ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখুন এখানে রয়েছেন ভগবান বিষ্ণু আর নারায়ণ আর হচ্ছে হনুমানজি, সেগুলো ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। আগে আমরা মন্দিরটা দর্শন করে নিই, তারপরে সমস্তটা আপনাদেরকে দেখ। এই মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারে বলি, এই মন্দিরের বাইরে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে। আপনারা সেখান থেকে ডালা কিনে কিন্তু এখানে সরাসরি আপনারা মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিয়ে দিতে পারবেন। কোনো রকম পান্ডা বা সেরকম কিছু সিস্টেম আমি দেখলাম না। আর এই হচ্ছে মূল মন্দির। তার ঠিক উল্টো দিকে দেখুন প্রচুর ডালার দোকান রয়েছে। আর এর ভেতরে গেলেই কিন্তু আপনারা পুজো দিয়ে দিতে পারেন। সর্বনিম্ন 51 টাকা থেকে আপনারা ডালা পেয়ে যাবেন। মূল মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ না থাকে আমি কিন্তু ভেতরের দৃশ্য কিছু দেখাতে পারলাম না। আর ভেতরে প্রচুর মানুষ এসছেন দেখুন। আর সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে। চলুন এবার মন্দির সম্বন্ধীয় বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকাল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত। এবং এই মন্দিরের সবথেকে সুন্দর একটি বিশেষত্ব হলো উজ্জয়িনী মহাকাল মন্দিরের পর এখানেই কিন্তু একমাত্র চিতার ভস্য ছাই দিয়ে বাবার আরতি করা হয়, যার সময় হলো সকাল 6টা এবং রাত 8টা। অর্থাৎ এই দুটো টাইমে আসলে আপনারা কিন্তু এই আরতির সাক্ষী থাকতে পারবেন। এছাড়াও এখানে আপনারা কিন্তু নিজেরাই বাবার আরতি করতে পারবেন। এই আরতির সামগ্রী আপনারা পূজার ডালার দোকান থেকে পেয়ে যাবেন। মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে খুব বেশি তথ্য না পাওয়া গেলেও আনুমানিক 300 বছর আগে বারাণসীর একজন অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে। তিনি এই মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় এক শ্মশান থেকে মৃতদেহের ভস্য নিয়ে তিনি বাবার পুজো শুরু করেছিলেন। সেদিন থেকে আজও চলে আসছে এই রীতি। পরবর্তীতে 1934 সাল থেকে মন্দিরের দায়িত্ব যায় হিন্দু সংস্কার সমিতির হাতে। আমাদের ভূতনাথ মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আরেকবার জল নিয়ে নিয়েছি। এবার যাবো মোটা বাবা মন্দির, যেটাকে দুর্গেশ্বর শিব মন্দির বলা হয়। এই হচ্ছে ভূতনাথ মন্দির। তার ঠিক উল্টো দিকে দেখুন নিমতলা শ্মশান ঘাটের রাস্তা। এই গলি দিয়ে গেলেই কিন্তু 5 মিনিট হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন মোটা বাবা শিব মন্দির। এই যে দেখুন
ভূতনাথ মন্দির থেকে বেরিয়ে সোজা রোড ক্রস করে চলে আসুন, আসলে দেখুন এখানে লেখা রয়েছে দুর্গেশ্বর মহাদেব, মোটা মহাদেব মন্দির। এই রাস্তা দিয়েই যেতে হবে, এই যে এখানে রুট ম্যাপ করাই দিয়ে রয়েছে দেখুন, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। ওই আপনারা আসছেন ভূতনাথ মন্দির থেকে, রোড ক্রস করে এইদিকে আসছেন, আবার যাবেন বাঁদিকে। এটা কোনে কোনে রুট ম্যাপ করা রয়েছে। ভূতনাথ মন্দিরের দর্শন সেরে আপনারা পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটে পৌঁছে যেতে পারেন দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা বাবা মন্দির। মন্দিরের বর্তমান চিত্রকলা দেখে অনুমান করাই যায় মন্দিরের বয়স প্রায় 300 বছরেরও বেশি। শোনা যায় একদিন মন্দিরের দরজা খোলার পর বাবাকে সেখানে আর দেখতে পাওয়া যায়নি। পরবর্তীতে খোঁজাখুঁজির পর গঙ্গা থেকে উদ্ধার করা হয় বাবাকে। এরপর থেকে বাবার গায়ে শিকল পরিয়ে রাখা থাকে। 1716 সালে হাটখোলার দত্ত পরিবার এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সম্প্রতি কলকাতা হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয় এই মোটা মহাদেবের মন্দিরকে। মন্দিরে মহাদেবের লিঙ্গমূর্তিটি এতটাই বড় যে সিঁড়িতে উঠে বাবার মাথায় জল ঢালতে হয়। প্রতিদিন হাজারো হাজারো ভক্ত আসেন বাবার দর্শনে। পুরনো কিছু বিশ্বাস অবিশ্বাসের গল্পকে নিয়ে হুগলি নদীর পাড়ে আজও দাঁড়িয়ে রয়েছেন মোটা মহাদেব। চলুন, ভূতনাথ মন্দির, মোটা বাবা মন্দির দুটোই দেখা হয়ে গেল। এবার আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার সমাধি দেখাবো। দেখুন ভীষণ সুন্দর, সাদা শ্বেত পাথর। এই যে এটা হচ্ছে নিমতলা বার্নিং ঘাট, আর এর ঠিক পাশেই দেখুন দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। চারিদিকের ভিউ জাস্ট দুর্দান্ত। বিকেলবেলা আসলে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। চারিদিকে গঙ্গার পাড় আর এরকম বাঁধানো রয়েছে, গাছপালা ভর্তি, ভীষণ সুন্দর লাগবে কিন্তু। সালটা 1941, বাংলার 22শে শ্রাবণ। গোটা শহরকে স্তব্ধ করে কবিগুরু চলে গেলেন না ফেরার দেশে। তারপর সেখানে দাহ করার পর তারই স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিফলক তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই স্মৃতিফলক সংস্করণ করে নতুন রূপ দেওয়া হয়েছে। চারিদিকে মার্বেল দিয়ে বাঁধানো এবং তারই মাঝে দাঁড়িয়ে রয়েছে কবিগুরুর সেই স্মৃতিফলকটি। এই হচ্ছে দেখুন আইড়িতলা ঘাট, আর তার ঠিক উল্টো দিকে ওই যে দূরে দেখুন বাঁধা ঘাট রয়েছে। তার পাশেই হচ্ছে দেখুন শালকিয়া শিব মন্দির, ওটাতেও যাবো আমরা। কলকাতার সব থেকে বড় শিব মন্দির ওই যে দূরে, এটা তো আমরা যাব। এই ঘাট থেকে আপনারা ভ্যাসেলপিড়ি বাঁধা ঘাটে গিয়ে ওখান থেকে হেঁটে যেতে পারেন, পায়ে হাঁটা পথে। আমাদের ভূতনাথ মন্দিরের আশপাশে কিন্তু বেশ কিছু মন্দির দেখা হয়ে গেল। এবার আমরা যাব হাওড়া শালকিয়া শিব মন্দির, যেখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে। এখান থেকে বেরিয়ে আপনারা ওই যে ঘাটে যেতে হবে আপনাদেরকে। শালকিয়া মন্দির যাওয়ার জন্য এই যে আইড়িতলা ঘাট থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু ভ্যাসেল পেয়ে যাবেন, গিয়ে নামবেন বাঁধা ঘাট। ওখান থেকে কিন্তু হেঁটে মন্দির 5 মিনিট। এই যে আইড়িতলা ঘাট থেকে আমরা টিকিট কেটে নিলাম, 8 টাকা করে টিকিট করলো। ভ্যাসেল পেরোই যাবো বাঁধা ঘাট। বাঁধাঘাট থেকে বেরিয়ে আপনারা মেন রোডে চলে আসবেন, এসে বাঁদিকে রাস্তাটা ধরবেন। আর আইড়িতলা থেকে হচ্ছে বাঁধাঘাট আসতে 8 টাকা ভাড়া লাগলো, আর সময় লাগলো 10 মিনিট লাগে। এই যে আপনারা আসছেন বাঁধাঘাট থেকে, এই পেছনে আসছেন, এসে দেখুন মেন রোড পাবেন। এই যে দেখুন একদম গুপ্তা জুয়েলার্স লেখা রয়েছে, একদম এর সামনে রাস্তা। এই যে বাঁদিকে রাস্তাটা দিয়ে সোজা চলে যাবেন, গেলেই কিন্তু 5 মিনিট হাঁটলে মন্দির। এই যে মোড় থেকে বাঁদিকে রাস্তা ধরে বেশ কিছুটা হেঁটে এসে দেখবেন বাঁদিকে হচ্ছে কিন্তু মন্দিরের মেন গেট। এই যে দেখুন এটাই হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব বা কলকাতার সব থেকে বড় মন্দির, সেটার গেট। এই যে
শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। মন্দিরের প্রবেশের মুখে সবকিছু নিয়ম লেখা রয়েছে, দেখে নিতে পারেন। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স মন্দিরের। মন্দির যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এই হাওড়ার এই শালকিয়ার মন্দিরটা কিন্তু দর্শন করবেন। ভীষণ সুন্দর, গঙ্গা পাড়ে দারুণ লাগবে কিন্তু। ওই যে দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। মন্দিরে ঢোকার পর এরকম অসাধারণ ফুল চাষ করা হয়েছে, দেখুন। মূল মন্দিরটা একবার আপনাদেরকে দর্শন করাই। মূল মন্দির, এই হচ্ছে মহাদেব। আর এই হচ্ছে কিন্তু সেই সুবিশাল 51 ফুটের মহাদেবের মূর্তিটা। মহাদেবের কিন্তু 4টে মাথা রয়েছে দেখা যাচ্ছে, সামনে 3টে এবং পেছনে একটা। তার পাশেই হচ্ছে ওনার মূল মন্দির, এটাই। এখানেই কিন্তু পুজো পাঠ হয়। সুবিস্তর এরকম বসার জায়গা রয়েছে একদম গঙ্গার পাড়ে। অসাধারণ লাগছে দেখুন। আর এখানে এরকম গুহা টাইপের রয়েছে একটা, যেখানে ওপরে রয়েছেন মহাদেব আর নিচেই রয়েছেন মা গঙ্গা, দেখুন। চলুন গুহাটা দিয়ে ভেতরে যাওয়া যাক। এই যে গুহা দিয়ে ভেতরে আসলে এখানে 12টা জ্যোতির যে লিঙ্গ রয়েছে আমাদের দেশে, সেই 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু এখানে দেখা যাবে, দেখুন। হয়তো কোনোদিন আসল দেখতে পাবো না এই 12টা জ্যোতির্লিঙ্গ, কিন্তু কলকাতার ন্যায় মন্দিরেই কিন্তু আমরা 12টা জ্যোতির্লিঙ্গ আমরা কিন্তু দর্শন করতে পারবো। এই যে এখানে প্রথমে রয়েছে দেখুন গুজরাটের সোমনাথ মন্দির। এখানে সোমনাথ মন্দিরের রেপ্লিকাটা করা রয়েছে, দেখুন। ওখানকার শিবলিঙ্গ কেমন দেখতে, দেখুন। গুজরাটের সোমনাথ, এটা হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির। আর এর পাশেই রয়েছে দেখুন মহাকালেশ্বর মন্দির। এই যে মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ। খুবই সুন্দর দেখতে কিন্তু মন্দিরগুলো, দারুণ বানিয়েছে রেপ্লিকাগুলো। এবং এই মহাকালেশ্বরের পাশেই রয়েছে কিন্তু মল্লিকার্জুন মন্দির। আর এই মল্লিকার্জুন মন্দির অবস্থিত কিন্তু অন্ধ্রপ্রদেশে। সেখানকার শিবলিঙ্গ কেমন দেখতে দেখুন। এই যে শিবলিঙ্গের মাথায় পঞ্চসাপ রয়েছে। আর ঠিক এই মল্লিকার্জুনের পাশেই রয়েছে দেখুন কেদারনাথ ধাম, আমাদের স্বপ্নের কেদারনাথ, দেখুন। অসাধারণ। সেখানকার শিবলিঙ্গ এরকমই দেখতে কিন্তু, আর মন্দিরটাও দেখুন এরকমই দেখতে। এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর মন্দির। সেখানকার শিবলিঙ্গ কিন্তু এরকম। এগুলো হয়তো কখনো আমরা যেতে পারবো না, কিন্তু এখানে সেগুলো দেখতে পাচ্ছি। অসাধারণ। মন্দিরটা দেখাই। বৈদ্যনাথ ধামের মন্দির। এটা হচ্ছে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ, যেটা দেওঘরে রয়েছে। এগুলো ভেতরে আপনারা যেতে পারবেন, এরকম কাঁচ দিয়ে কিন্তু পুরো সিল করা। এখন যে মন্দিরটা দেখছেন এটা হলো তামিলনাড়ুর বিখ্যাত রামেশ্বরম। একদম পুরো সেই মন্দিরের আদলেই কিন্তু তৈরি হয়েছে এই মন্দিরটি। আর সেখানকার শিবলিঙ্গ কেমন দেখতে দেখুন।
এটা তামিলনাড়ুর রামেশ্বরমের শিবলিঙ্গ, অসাধারণ। ঠিক রামেশ্বরম মন্দিরটার পাশে রয়েছে নাগেশ্বর মন্দির, গুজরাটের নাগেশ্বর মন্দির। ভীষণ সুন্দর দেখতে মন্দিরটা। চলুন সেখানকার শিবলিঙ্গ দর্শন করাই। এটা হচ্ছে গুজরাটের নাগেশ্বর মন্দিরের শিবলিঙ্গ। এখানেও কিন্তু সেই পঞ্চমুখের সাপ রয়েছে, পাশে রয়েছে ত্রিশূল এবং সামনেই রয়েছেন মহাদেব। তো খুবই সুন্দর লাগবে কিন্তু এই জায়গাটা আপনাদের। এই যে মন্দিরটা দেখছেন, এটা হলো মহারাষ্ট্রের ভীমশঙ্কর মন্দির। সেখানকার শিবলিঙ্গটা দেখুন, মহারাষ্ট্রের ভীমশঙ্কর মন্দির। এটা মন্দিরের কাজ অসাধারণ বানানো, রেপ্লিকাগুলো দুর্দান্ত বানিয়েছে, ভীষণ সুন্দর। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির। এখন যেটা দেখছেন এটা হলো মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির। সেখানকার শিবলিঙ্গ দেখতে ঠিক এই রকম। এখন যেটা দেখছেন এটা হলো উত্তরপ্রদেশের বিশ্বনাথ মন্দির। সেই বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গ। এবং বিশ্বনাথের পাশেই রয়েছে মহারাষ্ট্রের ধুমেশ্বর মন্দির। এই যে এটা হলো মহারাষ্ট্রের ধুমেশ্বর মন্দির। আপনারা যারা মহারাষ্ট্রে গেছেন হয়তো অনেকে দর্শন করেছেন এই ধুমেশ্বর মন্দির, যেটা কিন্তু অন্যতম একটা মন্দির 12টা জ্যোতির্লিঙ্গের। সেখানকার শিবলিঙ্গ এই রকম, মহারাষ্ট্রের ধুমেশ্বরের শিবলিঙ্গ এটা। আর মন্দিরটা দুর্দান্ত কাজ, লাল রং দিয়ে সুন্দরভাবে কাজগুলো করেছে, সূক্ষ্ম কাজ। কিন্তু আপনাদের সবাইকে বলবো জাস্ট একবার আসুন এই মন্দিরটায়। এখানে কিন্তু একসঙ্গে 12টা জ্যোতির্লিঙ্গের সমস্ত রূপ আপনারা দেখতে পেয়ে যাবেন এই একটা গ্রাউন্ডের ভেতরেই। কারণ এই 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে কিন্তু অনেক সময় লেগে যায় বা অনেকে করতে পারেন না, কিন্তু কলকাতার এই নয়া মন্দির বা শেঠ বংশীধর মন্দিরে কিন্তু আপনারা 12টা জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দর্শন করতে পারবেন। এত সুন্দর লাগছে না মন্দিরের পরিবেশটা, জাস্ট গঙ্গার একদম পাশেই রয়েছে। আর আসন্ন শিবরাত্রিতে কিন্তু পারফেক্ট জায়গা হবে এই মন্দির। মন্দির পরিবেশটা জাস্ট দেখুন, দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আর সাথে ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া। একদিনে এই নর্থ ক্যালকাটার ভূতনাথ মন্দির সহ তার আশপাশে বেশ কিছু মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্টে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে।